আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর 7 নাম্বার একটা ডিফারেন্ট এবং গ্রুপ লেভেলের অঙ্ক আছে। আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করব। প্রশ্ন বলা আছে 6.1 অষ্টম শ্রেণী 7 নাম্বার ax plus by is equal to ab, bx plus ay is equal to ab। এটা হলো আমাদের প্রশ্ন। এখন তাহলে এই যে এটা আমাদের একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, আমাদের দুটো সমীকরণ। কয়টা সমীকরণ? দুটো সমীকরণ। আমাদেরকে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা করার জন্য। কিভাবে করতে বলছে? প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা করার জন্য। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক বের করতে হয় নরমালি আমরা এটাকে এক নং সমীকরণ, এটাকে দুই নং সমীকরণ। এক নং সমীকরণ থেকে আমরা এক নং সমীকরণ থেকে আমরা কাজ করব। আমরা কাজটা কি করব? ax plus ax plus by is equal to ab আর ax is equal to ab বিয়োগ by। সুতরাং x is equal to ab বিয়োগ by divided by a। কথা বোঝা গেছে? এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু b কমন নিয়ে -y ও লিখতে পারি, কিন্তু পরবর্তীতে এটা তো সমস্যা সৃষ্টি করবে, কারণ আর কিছু করলাম না। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন 3 নংয়ের যে মানটা আছে এটাকে আমরা 1 নংয়ে বসাতে পারি, আবার 2 নংয়ে বসাতে পারি। কথা বোঝা গেছে? তো আমরা যদি এখন 1 নংয়ের মানটাকে 2 নংয়ে যায় বসাই, 1 নংয়ের x is equal to ab minus by divided by a কে 3 নংয়ে বসাই। কোথায়? আচ্ছা 3 নংয়ে না, আমরা এটাকে 1 নংয়ে বসাই। 1 নং সঙ্গে না, সরি 3 নংয়ে বসাই। 3 নংয়ে বসাই। 3 নংয়ে বসালে কি হবে? b এর জায়গায় হবে এখন bx না, এটা সরি 2 নংয়ে বসাই। 2 নংয়ে বসাই। আমাদের সমীকরণটা হলো bx plus ay is equal to ab। তাহলে আমাদের এই যে b তে b এর জায়গায় থাকবে, x এর জায়গায় এখন আর x থাকবে না। x এর জায়গায় আসবে ab বিয়োগ b minus y divided by a আর প্লাস ay is equal to ab। এটা এখন এখানে আমরা যদি কাজ করি, আমাদের এখানে a থাকবে, b তে এর সাথে গুণ হলে ab স্কয়ার বিয়োগ b স্কয়ার y প্লাস ay is equal to ab। এখন আমাদের এখানে a যদি লসাগু নিই, তাহলে ab স্কয়ার বিয়োগ b স্কয়ার y, এটা a এর সাথে গুণ হলে এটা নিচে মনে 1 এটা এর সাথে a কে ভাগ করলে a, এটা ay এর সাথে গুণ হলে হবে a স্কয়ার y is equal to হবে ab। তাহলে a এখানে হবে ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y is equal to a স্কয়ার b। এটা এর সাথে গুণ হলে স্কয়ার b। কথা বোঝা যাচ্ছে? আমার এখান থেকে মান বের করতে হবে y এর মান। তাহলে আমি এখানে কাজ করতেছি একটা, সেটা কি? আমি এখানে a স্কয়ার y কে আগে লিখলাম, মাইনাস লিখলাম b স্কয়ার y, যেগুলো আমি লিখলাম a স্কয়ার b মাইনাস ab স্কয়ার, b স্কয়ার কে বসে নিয়ে গেলাম মাইনাস। এখান থেকে আমি যদি y কমন নিই তাহলে পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখান থেকে আমি যদি ab কমন নিই তাহলে আমি পাবো a মাইনাস b। তাহলে y is equal to আমি পাবো ab into a minus b নিতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো যে a প্লাস b into a minus b, আর ab টা হলো a minus b। তাহলে মাইনাস b হচ্ছে কাটা গেলে, সুতরাং y is equal to মান পাইলাম ab divided by a plus b। এটা হলো আমাদের y এর মান। কার মান? y এর মান। এখন এই যে y এর মানটা আমরা পাইলাম, এখন y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসানোর চেষ্টা করব। কথা বোঝা যাচ্ছে? তাহলে ওখান থেকে আমাদের x এর মান পাওয়া যাবে। আমরা যদি এখন 3 নং এ যদি আমরা যদি চিন্তা করি যে আমরা y এর মানটা বসাবো, 3 নং এ যদি আমরা চিন্তা করি যে y এর মানটা বসাবো, তাহলে y is equal to y এর মান 3 নং এ বসাবো। তাহলে x is equal to ab minus b, y এর জায়গায় আসবে ab divided by a plus b। এটা না আসবে
আর ডিভাইডেড বাই আসবে কত a, তাহলে x এর জায়গায় x থাকুক, উপরে হলো a b মাইনাস a প্লাস b হলো এখানে আছে, আর এটা a b স্কয়ার সিস্টেম বোঝা যাচ্ছে, আর নিচে হলো কত a। এবার এটাকে আবার আমরা আরো একটা লাইন করতে পারি, এখানে আমাদের এই প্লাস বি কে আমরা লসাগু নিতে পারি, তাই এই প্লাস বি লসাগু হলে a বির সাথে প্লাস বি গুণ হয়ে যাবে, a বি নিচে মানে 1 1 আর প্লাস বি লসাগু a প্লাস বি, আর 1 দ্বারা a বি কে ভাগ করলে a প্লাস বি কে ভাগ করলে প্লাস বি, সেই প্লাস বি তে a বির সাথে গুণ হলে a বি ইনটু হবে a প্লাস বি মাইনাস এখানে থাকবে a বি স্কয়ার, এটা কথা বোঝা যাচ্ছে। আর নিচে হলো কত এই যে a টা আগে থেকে আছে a। এখন আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা এখন এখানে লিখতেছি, এখানে x এর জায়গায় x থাক, লাইনটা মান বাইর করব, উপরে যে ভগ্নাংশটা আছে ab * a + b - ab স্কয়ার, আর এটা কত a + b, আর এখানে নিচে যে a আছে a নিচে মান 1 আছে, নিচে কত আছে 1, এটা যদি আমি যদি গুণ করি তাহলে এটা a/1 টা হয়ে যাবে 1/a, এরকম হয়ে যাবে, কথা বোঝা যাচ্ছে। তাহলে অঙ্কটা এখন দাঁড়াচ্ছে এখন আমি অঙ্কটাতে x a * a + b, আর এখানে ab এখানেও আছে ab এখানেও আছে, আমি ab কমন নিচ্ছি, ab কমন নিলে এখানে বাকি থাকবে a + b যেমন আছে তেমনে, আর এখানে থাকবে মাইনাস, আর a চলে আসছে এখানে b স্কয়ার b তো থাকে, কথা বোঝা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে কিনা। তাহলে এখানে আমাদের এখন a কাটাকাটি প্লাস b মাইনাস b কাটাকাটি, সুতরাং x = এখানে বাকি রইল a আর b, তাহলে ab ডিভাইডেড বাই কত a + b, মান কি সেম নাকি তোমাদের, বুঝা গেছে আল্লাহর মতে, কমপ্লিটলি ক্লিয়ার অঙ্কটা এখন। হ্যাঁ, তাহলে আমরা আমাদের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকটা সাম। আমরা কি কাজ করছি, প্রথমে যে দুটো সমীকরণ আছে দুটো সমীকরণ থেকে আমরা ওই যে এক নং সমীকরণকে আমরা কাজ করে এখান থেকে x এর মান বাইর করছি, আমরা by কে পাশে নিয়ে গেছি, নিয়ে গিয়ে x এর পাশে যে আছে এটাকে আমরা ভাগ করে দিছি। এবার এই 3 নম্বর সমীকরণের যে x এর মান পাইছি এটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাইছি, তাহলে 2 নম্বর সমীকরণ বসালে bx b এর জায়গায় x এর জায়গায় ab - by a plus ay = ab লিখলাম। তারপর এখানে আমাদের b তে ab এর সাথে গুণ হলে b স্কয়ার, b তে y b এর সাথে গুণ হলে b স্কয়ার y, আর ডিভাইড বাই a প্লাস ay কত ab। এখন a আর ay এর নিচে মানে 1, তাহলে লসাগু হবে a, তাহলে উপরে যেটা আছে a কে দ্বারা ভাগ করলে 1 1 এটার সাথে এটা গুণ হলে a b স্কয়ার মানে b স্কয়ার যেমন আছে তেমন বসে যাবে, কিন্তু a y এর নিচে মানে 1 আছে, 1 দ্বারা a কে ভাগ করলে a, এটা a y এর সাথে গুণ হলে a স্কয়ার y হয়ে যাবে, ঠিক আছে। তারপরে a b যেভাবে আছে সেভাবে আছে, এখন এবার কোণা কোণা গুণ করছি, a b টা হয়ে যাবে স্কয়ার b, আর এর পাশে এখানে যেভাবে আছে সেভাবে রাখলাম, আমার দরকার এখান থেকে y বাইর করা, তাহলে আমি y ওয়ালাকে এক সাইডে রাখলাম, বাকিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে b স্কয়ার এর পাশে চলে গেল মাইনাস b স্কয়ার, আর এই যে কি বলা যায় a স্কয়ার y আর মাইনাস b স্কয়ার y কমন নিলে স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে ab কমন নিলে a মাইনাস b। এখন y টা y এর স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে পাশে পাল্টা দিলে এটা ভাগ, তাহলে ab * মাইনাস b এর স্কয়ার মাইনাস b স্কয়ার মানে প্লাস b মাইনাস b মাইনাস b কাটাকাটি ab বাই a প্লাস b, এটা হলো y এর মান। এখন y এর মানকে আমরা কোথায় বসাবো, আমরা এই 3 নম্বরে বসাবো এখানে, তাহলে এবার এখানে যদি বসাতে যাই তাহলে ab মাইনাস b y জায়গায় ab বাই a প্লাস b, তাহলে আর নিচে আছে কত a, ওই যে a যেটা আছে সেটা ab জায়গায় ab হলো b এতে ab সাথে গুণ হলে b স্কয়ার নিচে প্লাস b, আর এখন নিচে প্লাস b আর এটা নিচে মানে 1, তাহলে প্লাস b লসাগু, তাহলে লসাগু করে প্লাস b এর সাথে ab গুণ হয়ে যাবে, আর a প্লাস b কে প্লাস b দ্বারা করলে 1 1 এটা ab স্কয়ার এর সাথে গুণ হয়ে ab স্কয়ার থাকবে, আর এখানে নিচে যেমন মানে x ছিল a ছিল, এর নিচে মানে কিন্তু 1 আছে, এটা কেন ধরছি, এটা ধরছি আমরা এখন এটাকে ভগ্নাংশটাকে এভাবে লিখতে যাচ্ছি যে উপর ভগ্নাংশটাকে লিখলে তো নিচের ভগ্নাংশ লিখলে কোন চিহ্ন দিতে হবে, তাহলে 1/a হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে আমার a * প্লাস b লসাগু হয়ে যাবে, আর উপরে যেটা আছে সরি a * প্লাস b গুণ হয়ে যাবে, আর উপরে যেটা আছে এটাও গুণ হয়ে যাবে, কিন্তু a b প্লাস b আর a b স্কয়ার এর ভিতরে a দুই জায়গায় আছে b ও দুই জায়গায় আছে, তাহলে a b কমন নিলাম, কমন নিলে এখান থেকে শুধু a প্লাস b থাকবে, এখান থেকে শুধু a বাদ যাবে, শুধু b একটা থাকবে, তাহলে প্লাস মাইনাস b কাটাকাটি, আর এখানে a কাটাকাটি, কথা বোঝা গেছে। তাহলে বাকি হলো आंसर ab বাই a প্লাস b, এটা হলো xy এর সমীকরণ। ক্লিয়ার হলো আমাদের, বোঝা গেছে।